ভাগবত থেকে দূরে, এই জন্যই আমাদের মধ্যে এই বিড়ম্বনা হলো। নিজেকেই শ্রেষ্ঠ মনে করি, আমার যে জ্ঞান, আমার যে বুদ্ধি, আমার যে পড়াশোনা, আমার যে পাণ্ডিত্য, কিসের কম? আমি তো সাফিসিয়েন্ট আমার জন্য। এটাই আমাদের অহংকার। শ্রীমদ মহাপ্রভু কি বলছেন? আরাধ্য ভগবান ব্রজেশ্বতময় তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। আমাদের আরাধ্য দেবতা হবেন কৃষ্ণ, কিন্তু তিনি দ্বারকার কৃষ্ণ নন, মথুরার কৃষ্ণ নন, তিনি বৃন্দাবন চন্দ্র, যার আরাধনা কারা করে? রম্যা। রমা মানে লক্ষ্মী। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি লক্ষ্মীগণ যার সেবা করবার জন্য তৎপর থাকে, সেই লক্ষ্মীগণ যার সেবা করে। কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। ব্রজবধূগণ, ব্রজাঙ্গনাগণ, যুথেশ্বরীগণ, ব্রজ গোপীগণ যাকে সেবা করে, ভক্তি দিয়ে তাদের করে নিয়েছিলেন আমাদের আরাধ্য সেই গোপীনাথ, সেই রাধানাথ, সেই নন্দনন্দন, সেই যশোদা। তিনি দেবকী নন্দন বসুদেব নন, তিনি যশোদা নন্দন, নন্দনন্দন। গোকুলে যার আবির্ভাব হয়েছিল সেই কৃষ্ণই আমাদের আরাধ্য। কেন না? এই কৃষ্ণের আরাধনা করা মানে ব্রজভক্তি লাভ করা। আর যতক্ষণ না পর্যন্ত ব্রজভক্তি লাভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হিংসা, দেশ, বিদ্বেষ, অহংকার ছেড়ে যাবে না। উদ্ধবেরই যায়নি, আপনি তো সাধারণ কথা। উদ্ধব তো নিজেকে বিরাট বড় ভেবে বসেছিলেন না? বৃহস্পতি শিষ্য, দেখতে একদম হুবহু কৃষ্ণের মতো, কৃষ্ণের সেবায় সব সময় রত। তিনি জানতেন তার মতো ভক্ত বুঝি আর কেউ হয় না, এমন করে কৃষ্ণকে আর কেউ ভালোবাসতে পারে না। কিন্তু কৃষ্ণ যে ব্রজগোপীদের গোপীনাথ, তিনি যে রাধারানীর প্রাণনাথ, এটা তো উদ্ধব জানে না। তাই উদ্ধবকে এমন ভাবে কৃষ্ণ প্রেরণ করলেন ব্রজমণ্ডলে, যাও না উদ্ধব, একটু দেখে আসো ব্রজের ওরা কেমন আছে, কেমন আছে আমার যশোদা নন্দ, কেমন আছে রাধা, কেমন আছে গোপীগণ। উদ্ধব তো আসতোই না, অহংকার। সে মনে মনে ভাবছে কৃষ্ণ আর জায়গা পেলে না ওই অজপাড়া বৃন্দাবনে, যেখানে ওই গোয়ালারা বসবাস করে, ওদের ওখানে আমি যাব? এত বড় পণ্ডিত আমি, বৃহস্পতির শিষ্য আমি, সারা জীবন তোমার সেবায় রত, তুমি আমাকে ওখানে পাঠাচ্ছ? মনে মনে ভাবছে। কিন্তু আসার পরে কি হলো? আসার পরে ক্রন্দন করতে করতে একটাই ভিক্ষা কৃষ্ণের কাছে চায়, আর কিছু চায় না। আশা মম, আশা মম পদরণ্যু। বলছি প্রভু তোমার এত দয়া, আমি যেন আর ব্রজ ছাড়া হই না, ওই ব্রজের তৃণ গুল্ম লতা করে আমায় জন্ম দাও, যে পথ দিয়ে তোমার গোপীগণ পরিক্রমা করবে আর তাদের পদরজ আমার গায়ে এসে পড়বে। আমার জীবন এগুলো শুধু শুনবার জন্য শোনা নয়, এগুলোকে অনুভব করবার জন্য শোনা। যদিও এই কাহিনী, এই উপাখ্যান আমরা সবাই জানি, কিন্তু শুধু শোনার জন্য শোনা না,
অনুভবে আনবার জন্য, উপলব্ধিতে আনবার জন্য শোনা। যে উদ্ধবের মতো এইরকম কৃষ্ণ ভক্তের, তার যদি ব্রজভক্তির দ্বার না খোলা পর্যন্ত তার অহংকার যায়নি, হিংসা যায়নি, তাহলে আমাদের কোথা থেকে যেতে পারে? ব্রজভক্তি, বৃন্দাবনের ভক্তিতে যতক্ষণ না পর্যন্ত আমাদের অবগাহন না হবে, ওইখানেই আছে আনুগত্য। কোথায়? বৃন্দাবনে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সখীগণ কত কষ্ট করে কুসুম চয়ন করছেন। আমাদের মতো না। গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলাম, ডাটা মাটা ছিঁড়ে একদম উপরে ভালো করে কলিটাও যে উঠিয়ে নিচ্ছি, কালকে যে কলিটা ফুটবে সেই কলিটাকেও কাছে রাখলাম না, ফুলের সাথে কলিটাও সময় না, অফিসে যেতে হবে। ডাটাটাও লেগে আছে, কষ বেরোচ্ছে, ওটাই দিয়ে দিচ্ছি কোনো মতে। আর তারা এক একটা পুষ্পকে ভালো করে নিরীক্ষণ করছেন, কোথাও কোনো মাকড়সা বসে আছে কিনা, কোথাও কোনো ছোট্ট কীট বসে আছে কিনা, যেটা আমার প্রভুর গলায় গেলে প্রভুকে কষ্ট দেবে। একটা একটা করে কুসুম চয়ন করছেন, তারপরে সেগুলোকে মালার মধ্যে গ্রন্থি করছেন। এবার কি তারা এটা কৃষ্ণের গলায় পরিয়ে দিতে পারে? এতক্ষণ ধরে পুষ্প চয়ন করলো, পুষ্পটাকে নিরীক্ষণ করলো, তারপরে গ্রন্থিতে আবার সুন্দর করে মালা তৈরি করলো, এখন কি রাধা গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারবে? আনুগত্য। সখীগণ সেই মালা দুটো রাধা রানীর হাতে একটা দিচ্ছেন, আর একটা দিচ্ছেন প্রাণ গোবিন্দের হাতে। আর রাধা রানী সেই মালাটা কৃষ্ণের গলদেশে পরিয়ে দিচ্ছেন, আর কৃষ্ণের হাতে দেওয়া মালাটা রাধা রানীর গলায় পরিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আনুগত্য, এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে মর্যাদাকে সম্মান করা, এটা হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্য করা। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। মহাপ্রভু যে ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, আমরা আমাদের বুদ্ধি, আমাদের জানাটাকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিপাদন করি। এই জন্যই তো এত দ্বন্দ্ব আমাদের, আমাদের মধ্যেই দ্বন্দ্ব, অন্য কিছু লাগে না। আমাদের ধর্মে যারা আমরা যুক্ত আছি, আমাদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়। আনুগত্য করি না, নিজেকেই শ্রেষ্ঠ ভাবনা। যতক্ষণ না পর্যন্ত শাস্ত্রের আনুগত্য না করব, ধর্মের সঠিক ব্যাখ্যা আমি বুঝতে পারি। আজকে এত এত পাঠ হচ্ছে চতুর্দিকে। কালকে এক জায়গায় আমরা গেলাম, সেখানে আমার প্রভু চরণ ভক্ত প্রবর ওম বিষ্ণুপাদ সত্তর বিল্লমঙ্গল দাস জি, তিনি হরিকথা কীর্তন করছেন। অল্প সময়ের কথা, কিন্তু কত কিছু দিয়ে সামান্য সময় এত বুঝিয়ে জীবের গ্রহণীয় যে বস্তু সেটা দিয়ে দিলেন মাত্র 1 ঘন্টা। কিন্তু কজন দিতে পেরেছে? নিতে পারে না। যদি পারতাম তাহলে মন্দিরে আমরা আমাদের সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য উৎসাহী হতাম, ডান্ডা নিতাম, লাঠি নিয়ে শাসন করে তাদেরকে বসিয়ে শাস্ত্রের জ্ঞান দান করতাম। কিন্তু এই জায়গাতে আমাদের অনীহা। যদি কেউ উদ্যোগ নেয়, যদি কেউ স্বেচ্ছায় এগিয়ে আসে যে আমার সমাজের 10 জনকে 20 জনকে আমি আমার ধর্মের শিক্ষা শাস্ত্রীয় ভাবধারায় দেব,
দেখা যাবে সেখানে আমাদের লোকগুলোই পেছনে গিয়ে বিরোধী আছে। একজন 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 করে আবার ঠিক মায়ার দিকে নিয়ে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে ক্লাসরুমে শুধু ওই বোর্ডটাই আছে আর টেবিল আর বেঞ্চটাই আছে, ছাত্র নাই, মাস্টার এসে ঘুরে চলে যাচ্ছে। কি শুনছি? ওই কান দিয়ে শুনি, হৃদয়ে দিয়ে আর যায় না। হৃদয়ে দিয়ে শুনতে হবে, তবে সমাজের জন্য অনেক কিছু। ভক্তবৃন্দ, শাস্ত্রকে নিজেরা যেভাবে নেব, সন্তানদেরকেও সেভাবে দেব। তবে ভগবানের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। নইলে প্রস্তুত থাকবো আমরা সকলে, তিনি কিন্তু জিজ্ঞাসা করবেন কি করেছিল, কি উত্তর দেব? যদি বলি যে আমি তো বুড়ো বয়সে জেনেছি, অত কিছু করতে পারিনি প্রভু, কিন্তু তোমার সন্তানদেরকে আমি তৈরি করে এসেছি, ভগবান কত খুশি হয়ে জড়িয়ে ধরতেন। এই জন্য এগিয়ে আসতে হবে আমাদের। অশোক অভয় অমৃত আধার তোমার চরণ পায়। আমরা যার চরণকে আশ্রয় করেছি, অশোক অভয়, যে চরণে সমস্ত ভয় পড়ে থাকে, কিসের আমাদের ভয় থাকবে? আমাদের ভয় এই জন্যই হয় কারণ আমরা তার চরণে শরণাগত হতে পারি। তাই ভক্তবৃন্দ, আমাদের সকলকে শাস্ত্রের প্রতি মর্যাদা দিতে হবে, সময় দিতে হবে। শুধু শুনবো, নিজেরা চর্চা করবো না তা না। এটাই তো বুদ্ধিমত্তার পরিচয়। কেউ কিছু বলে গেলেন, আমি যদি বাড়িতে গিয়ে নিজে একটু বই খুলে না দেখি, গ্রন্থ খুলে না দেখি, তাহলে তিনি যে বললেন এটা আদৌ সত্য না মিথ্যা না মন গড়া, কিছু তো জানবো। ভুলটাই তখন সত্য বলে বুঝিতে হবে। এবং এগুলো হয় এই ব্যাসাসনকে বসে, ব্যাসাসনে বসে কত আবুল তাবুল, কত শাস্ত্রের বাইরের কথা দিব্যিসে বলে যাওয়া হচ্ছে, আর আমরাও সেটা মেনে নিচ্ছি। শাস্ত্র কখনো বোঝা মিলিয়ে কিছু বলে না। আপাতত দৃষ্টিতে খারাপ লাগে, মন একটু দুর্বল হয়ে যায়, কিন্তু শুনতে হবে। শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য। শুনতে 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 একদিন ভালো লেগে যাবে, লাগবেই। এখন তো শুনলে খারাপ লাগবে, আরে ভগবানকে ভালোবাসলে সবকিছু দিয়ে ভালোবাসে। তোমার জিভাটাই তো এখনো ভগবানের তৈরি করতে পারো না। এখনই ওই সবকিছু দেখলে জিভার রস পড়ে, তাহলে কি করে ভগবানকে ভালোবাসলে? এই কথা শুনলেই তোমার খারাপ হবে। কিন্তু শুনতে শুনতে একদিন যখন শাস্ত্রের সাথে মিলাবো, দেখবো সত্যিই তো ভগবান তো বলছেন প্রথমেই জিভার লালসাকে পরিত্যাগ করতে, আহার শুদ্ধিটাই প্রথম সাধনা। তখন অবশ্যই আমার পরিবর্তনের দিকে আমি এগিয়ে আসবো। যদি কেউ পরিবর্তন উন্মুখী হচ্ছে, নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করছে, তাকে নিরুৎসাহিত করবেন না, বরং তাকে অধিক থেকে অধিকতর উৎসাহ দেবেন যে আমি তো পারছি না, আমার অনেক প্রতিকূলতা, কিন্তু এ তো পারছে, এরে আমি একটু সাহায্য করি। ওই যে তাকে সাহায্য করছেন, এর দ্বারাও ভগবানের আশীর্বাদ আপনি